৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার বন্দরের নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তথা নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশা এ সময় উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকে আমরা আসলে এই বসাটার কারণ হচ্ছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা তো সবসময় প্রোগ্রাম করি, তো এইবারও তো আমাদের প্রোগ্রাম করা লাগবে নাকি? আমি যখনই বলেছি এইবারের প্রোগ্রামটা ইনশাআল্লাহ সর্ববৃহৎ হবে, আপনারা ঠিক ততবার আমার এই কথাকে সত্য প্রমাণ করেছেন। আজকে আমি বলবো সবার মন খারাপ নাই, মন খারাপের মধ্যে ইনশাআল্লাহ ৭ তারিখের এই যে ৭ নভেম্বরের প্রোগ্রাম, এইটা আমি এই যাবৎকালে যত প্রোগ্রাম করেছি এর মধ্যে সর্ববৃহৎ প্রোগ্রাম ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে। এবং আমি বিশ্বাস করি আমার মুরব্বী এবং আমার সাথে পথ চলা আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার কর্মী, আমাদের সাথে সহযোদ্ধা যারা আছেন সবাই মিলে আপনারা আমার এই কথার সম্মানটা রাখবেন ইনশাআল্লাহ। দেখেন, মনোনয়ন নিয়ে আমার কোনো কথা নাই। মনোনয়ন এটা একটা প্রক্রিয়া। এই রুমে যারা আছেন সবাই কি সংসদ সদস্য হবেন? আপনারা কালাম সাহেবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান, এটা হচ্ছে আপনাদের আবেগ, ঠিক না? এটা আপনাদের ভালোবাসা। আমি তো এটাই আগেই বলেছি, আমাদের মনোনয়ন তো এখানেই। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগটাই তো আমাদের জন্য মনোনয়ন। দলীয় ঘোষণাটা আমাদের, এটা তো একটা, এটা কেউ না কেউ একটা চেয়ার পরিবর্তনশীল, একজন পাবেই, ওইটা নিয়ে আমার কোনো কথা নাই। আপনারা যে আজকেও ডাকে এত মানুষ সাড়া দিয়েছেন, এটাই আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য আমি মনে করি এটা সবচেয়ে বড় পাওয়া। এর জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সব সময়। আপনারা একটা কথা মনে রাখবেন, হতাশ হওয়াটা কিন্তু ইমানদারের লক্ষণ না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? ভরসা করবো কার উপরে? একমাত্র পৃথিবীতে একটা সত্য যেটা কোনো পরিবর্তন হবে না, সেটা হবে কি? মৃত্যু, মরতে হবে। এছাড়া বাকি সবকিছু পরিবর্তনশীল। সংক্ষেপে বললাম, সবাই যার যার জায়গা থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেন, দলের আদর্শ থেকে বিচ্যুত হবেন না, দলের আদর্শের প্রতি আনুগত্য রাখেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, মিছিলের সবার শেষের যে ছেলেটা আছে তাকে মূল্যায়ন করা হবে। আরে আমরা তো গুলির সামনে নেতৃত্ব দিয়েছি, অবশ্যই মূল্যায়ন করা হবে, হবে না? যদি এই বিশ্বাসটা না রাখেন তাহলে এই দল করার দরকার নেই। এই দলটা যেহেতু আমরা করি, আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি, আমরা যেহেতু আমাদের আপোষের নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের উপর আস্থাশীল, আমরা যেহেতু এখনো ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে স্বপ্ন দেখি, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। সে সাথে আমরা একটা উদার গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি, মত বা আমাদের মতামত আমরা পেশ করতে পারি। এটা যেরকম আমাদের বলার সুযোগ আছে, আমাদের নেতৃত্ব এটা শোনারও আগ্রহ আছে। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের সফলতা কামনা করেন। মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।